হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা উঠেই দেখি বৃষ্টি পড়ছে। এখন যখন বৃষ্টিটা পড়ছিল তখন প্রায় বাজে ঘড়ির কাঁটায় ৬টা। আর এই বাইরের বিছানাটাতে না প্রচুর কিছু ছিল, তাই আগের দিন রাতে এটাকে একটু গুছিয়ে রেখেছিলাম, কারণ বিছানা চাদরটা তখন আর পাল্টাইনি। কারণ একটা ধুলো বা ঝাড়ারও ব্যাপার থাকে ওই রাত্রে শুতে যাওয়ার সময়, বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধুলো ঘাঁটতে না একদমই ইচ্ছা করে না। আর এই সকালবেলাটা যেহেতু চান করব, তো তখন ধুলোটা গায়ে লাগলেও কোনো অসুবিধা হয় না আর কি। তো যাই হোক, এদিকের বিছানাটা একটু সুন্দর করে চাদরটা পাল্টে দিয়ে একটু নতুন একটা চাদর পেতে দিয়েছি, যদিও নতুন নয়, অন্য একটা চাদর আর কি। আর এই বিছানাটা না আমাদের হচ্ছে কাঠিহারের। তো যখন থেকেই এই বিছানাটা, এটা একটা এক্সট্রা বেড আমাদের ঘরের, অন্য একটা ঘরে রাখা হয়। আর যেহেতু আমাদের দুটো রুম নেওয়া হয়, তো একটা রুমে ওই বিছানাটা রাখা হতো। তবে এবারে হচ্ছে হিসাব মতন হয়তো দুটোই রুম, কিন্তু সামনেটা হচ্ছে হলঘর মতন আর কি। তো ওটা ঢুকতেই ওখানে রাখা হয়েছে, কেউ এলে বা আমরা কথা বললে ৪-৫ জন মিলে, তখন ওইখানে আমরা কেউ ২ জন বসি, ৩ জন ৪ জন চেয়ারে বসি, তো ওইভাবে। তো বৃষ্টি তো সকালে হয়েইছে, দেখতে পাচ্ছেন পুরো ছাদটাও ভিজে। তবে বেলার দিকে না বেশ ভালো রোদ উঠেছিল। আর রোদ উঠেছিল দেখেই আমি কিছু জামাকাপড়ও ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। এই যেগুলো বাড়িতে পরতাম বা যেগুলো নিয়ে এসেছি তুলে রাখার মতন আর কি, তো সেগুলো। রোদ তো ভালোই উঠেছে, কিন্তু বৃষ্টি যে কখন আবার চলে আসে তার কোনো হদিস নেই, যেটাকে বললেই চলে আর কি। তো এদিকে জামাকাপড় শুকাতে দেওয়া হয়ে গেছে। আর গাছগুলোতে না আমাদের পাশের ঘরের যে দিদি ছিলেন, উনি মাঝে মাঝে জল দিতেন আর কি, কারণ বড়মশাই আমাকে বলেছিল। তবে নীলকণ্ঠ ফুলের গাছটা না খুব সুন্দর হয়েছে এখানে। আর এখানটা একটুখানি গোছানো বাকি রয়েছে, ওই যেতে আসতে তোমাদের তুলসী গাছটাও লাগছে। তারপরে তুলসী গাছের নিচে যেহেতু প্রদীপটা দেওয়া হতো, আগে বড়মশাইদের কাজের ওখানকার ওই কিউবগুলো রাখা হতো, তো কিউবগুলো তো আনা হয়নি, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। তাই আনলেই হয়। আর এদিকে নীলকণ্ঠ ফুল গাছটাতে না আজকে ৩ খানা ফুল হয়েছে। বেশ ভালো লাগে দেখতে। আমরা যখন আগের বছর শীতকালে যখন যেখানে এর আগে ছিলাম হাঁটতে যেতাম, সেখানে রাস্তার পাশে নীলকণ্ঠ ফুলের গাছটাতে পুরো একদম ধুলো পড়ে গেছিল, যেটাকে বলা হয়। তো ওখান থেকে ওই দানাগুলোকে নিয়ে এসে শুকিয়ে শুকিয়ে গাছগুলোকে বসানো হয়েছিল। যাই হোক, গাছগুলো হয়েছে এটাই অনেক আর কি। তো ওই দুটো একটা যা ফুল ফোটে সেটাই। তবে এই নীলকণ্ঠ ফুলের গাছে না থোকা যে নীলকণ্ঠ ফুলটা ফোটে, ওটা কিন্তু বেশি ভালো লাগে। এটা অনেকেই জানো আর কি। তো যাই হোক, ওদিককার বাইরের কাজ তো মোটামুটি হয়ে গেছে। এবার এদিকে একটু নিজের যে সকালবেলা যে জলটা খাই, কোনো ঠিক থাকে না এটা আদৌ কিসের জল খাই। কখনো গ্রিন টি খাই, কখনো লেবু জল খাই, কখনো জিরের জল খাই। কোনোটাই নির্দিষ্ট করে খাওয়া নয় আর কি। তো আজকে একটু জিরে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাতেই লেবু দিয়ে খাচ্ছি। আর ওদিকে জিরার জল খেয়ে এদিকে গেছি হচ্ছে পাড়া প্রতিবেশীর বাড়িতে। তো প্রচুর শিউলি ফুল হয়েছে, টগর ফুল, জবা ফুল। আর এখানকার লোকজন তো আগেই বলেছি যে এরা ফুল দিয়ে ঠাকুরের পুজো খুব একটা করে না। লোকের বাড়িতে বাড়িতে প্রচুর গাছ, কিন্তু ফুল ওরা খুব একটা তোলে না। ফুল গাছেই পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি বেশ অনেকটা ফুলই নিয়ে এসেছি, আমার জন্য বেশ যথেষ্ট বলতে পারো আর কি। তো ফুল নিয়ে এসে এদিকে বিছানাটা এবার তুলে নিচ্ছি। হালকা হালকা একটু ঠান্ডা পড়েছে, আর বৃষ্টিটা পড়ে তো আরো বেশি ঠান্ডার একটা প্রকোপ হয়ে গেছে আর কি, যেটা বলা যায় আর কি। তো আর এই জানালাটায় প্রচুর ধুলো পড়ে। আগের যে বাড়িটা ছিল সেটাতে এত ধুলোর আবির্ভাব না ছিল না। তবে কাটিয়ারে যে বাড়িটা ছিল ওটাতে ছিল প্রচুর ধুলো। তো এটাও হচ্ছে ওই সেম সেম জিনিস, কেন জানি না। তো যাই হোক, যখনই বিছানা ঝাড়তে উঠি ১ দিন ২ দিন অন্তর অন্তর না ওই জানালা, খাটের এই এগুলো সমস্ত কিছুগুলোকে পরিষ্কার করে নিই। কারণ ধুলো খুব খারাপ জিনিস। নাকে একবার যদি ঢোকে না, কতগুলো যে হাঁচি পড়বে যা গুণে শেষ করা যাবে না। শুধু আমার নয়, বরমশাইয়েরও তাই আর কি। দুজনের একই অবস্থা। তাই একটু পরিষ্কার করে রাখার আর কি চেষ্টা করি। তো ওদিকে বিছানা তোলা হয়ে গেছে। এবার এদিকে ঘর ঝাঁট দিয়ে এবার ঘরটাকে আস্তে আস্তে ধীরে ধীরে মুছে নেবো। তবে একটা কি জিনিস, এখানে এই বাড়িটাতে ধুলো আমি কিন্তু বাইরে ফেলতেই পারি। কিন্তু যেহেতু সকালবেলা উঠে আমাদের পাশের ঘরের যে দিদি থাকেন উনি সবটা ধোয়াধুয়ি করে নেয়। আর ধুলোটা না আর যেতে চায় না। তো যে কারণের জন্য ওই বাইরে ডাস্টবিন রেখেই আর কি ওখানেই ধুলোটাকে ফেলার চেষ্টা করি।
আর ডাস্টবিনওয়ালা তো ওই তো 15 দিনে 1 দিন আসে। তো তখন ওনাকে ফেলেও মানে ফেলেও দিই আরকি, কোনো অসুবিধা হয় না। এদিকে প্রচুর ফুল তুলেছি। বাড়ির ওই নীলকণ্ঠ ফুলগুলোকেও তুলেছি। আর ওই যে দূরে শিব ঠাকুরটাকে বেশ সুন্দর করে হলুদ, সাদা, গোলাপি, নীলকণ্ঠ সব ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ফুল দিয়ে পুজো করতে না খুব ভালোই লাগে। আর বাড়িতে যেহেতু প্রচুর ফুল তুলছিলাম, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তাই এখানে এসে একটা ফুলের নেশা থেকেই যায়। তবে যে বাড়ি থেকে ফুল নেই না, ওরা বলে যে তুমি রোজই এসে ফুল নিয়ে যাবে। কিন্তু ওই রোজ সকালবেলা উঠে গিয়ে লোকের বাড়ি ফুল আনতে যাওয়া একদমই ভালো লাগে না। ওদিকে পুজো মিটিয়ে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়েছে ছাতুর শরবত। এই যে মানে আমরা যে জায়গাটায় থাকি মহারাষ্ট্রের, এখানে না ছাতু পাওয়া যায় না। তাই ছাতুটা আনতে গেলে সেই বাড়ি থেকেই আনতে হয় আরকি। তো এনেছিলাম ছাতুটাও। তো বড়মশাই বলল যে আজকে আমি ছাতুর শরবতই খাবো। তো আমিও খেয়ে নিলাম। আর জামাকাপড়গুলো তো সমস্ত কিছু ছাদে আগেই শুকাতে দেওয়া হয়েছিল। আর কাজ মেটাতে না প্রচুর দেরি হয়ে গেছিল। কারণ বাড়ি থেকে এসে এখান পরিষ্কার, ওখান পরিষ্কার এগুলো করতে না সকালের কাজটা করতে প্রচুর দেরি হয়ে যায়। তো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই 12টা 12:30 মতন আরকি। তো যে কারণের জন্য দুপুরবেলা রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আর আজকে দুপুরবেলা রান্না করছি হচ্ছে পটল চিংড়ি। কারণ পটল তো খুব একটা বলাটা খুব ভুল কথা। মানে বড়মশাই একদমই পটলটা খায়ই না আরকি। তো সে কারণের জন্য বাড়িতে পটলটা ওই আমার জন্যই করা হয়। বাড়িতে গেলে তো প্রচুর পরিমাণে খাই। আর এটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো যে কারণের জন্য আমি ওকে বললাম যে পটল চিংড়ি করছি। ও আর আলু আর চিংড়িটা খাবে। পটলটা সবটাই আমার ভাগ্যে আরকি। তো যে কটা পটল এনেছিলাম সবকটাই কেটে নিয়েছি। তাতে কি হবে দুবেলার জন্য তরকারিটাও আরকি হয়ে যাবে। তো পটল ভেজে এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। নিয়ে এখানে একটু গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। যেহেতু গুঁড়ো লঙ্কার ঝাল আমরা খুব একটা এখন আর খাই না, সেই কারণের জন্য কাঁচা লঙ্কার ঝালই আরকি দিলাম। তো এখানে মসলা কষানো হয়ে গেছে। আর তরকারিতে আমি না এখন বেশিরভাগটাই গরম জল দেবারই চেষ্টা করি। সেটা যে তরকারিই হোক না কেন। আলু পোস্ত এইসব জিনিসগুলো ছেড়ে মোটামুটি ডিমের ঝোল বা মাছের ঝোল বা এই ধরনের কিছু ভালো গ্রেভি তরকারি করতে গেলে না আমি একটু আম মানে গরম জলটা দেবারই চেষ্টা করি আরকি। তো যাই হোক ওদিকে রান্নাবান্না সেরে বরমশাই এসেছিল। খাওয়া-দাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে এদিকে রান্নাঘর পরিষ্কার করে এদিকে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। তবে আগের বাড়িটাতে না ডাস্টবিনগুলো নিচে রেখে দিতাম। তবে এই বাড়িটাতে পাশে একটা জায়গা রয়েছে। টুকটাক ওখানে ফেলে দিলে না আ কেউ কিছু বলেও না সেইভাবে। তো ওই জায়গাটাতে আমরা কি করি, ওই পলিথিনে করে রেগুলারেরটা রেগুলার ওই জায়গাটাতে আরকি ফেলে দিই। তো রেস্ট নিয়ে বেরিয়েছিলাম হচ্ছে একটু হাঁটতে। এই যে গাছটা দেখছেন আমি যে বললাম এখানকার লোক ফুল তোলে না, পুরো গাছটাতে লাল জবাতে ভর্তি যেটাকে বলা হয়। যদিও একটু ওপর দিকে উঠে গেছে, নিচের দিকের ফুলগুলোকেও কেউ এখানে তোলে না। আর আমরা বেরিয়েছি আজকে হচ্ছে হাঁটতে। আমাদের সামনেই যে এখানকার মানে গন্ডিয়া জেলা ডিস্ট্রিক্টের একটা মাঠ রয়েছে, মানে ওটা একটা এখানে পুরো স্টেডিয়ামই বলতে পারেন। তো এখানে সব ধরনের খেলাধুলা হয়, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো চলুন যেহেতু হাঁটতে এসেছি তো দুজনে একটু হেঁটে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে। টাটা।